২৬শে মার্চ যখন গোটা দেশ মেতেছিল স্বাধীনতার উৎসবে, ঠিক তখনই রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার। একটি পন্টুন থেকে যাত্রীবাহী বাস ছিটকে পড়ে উত্তাল পদ্মায়। মুহূর্তেই আনন্দ পরিণত হয় বিষাদে। পানির অতলে হারিয়ে যায় ২৪টি তাজা প্রাণ। ভারসাম্যহীনতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। চোখের পলকে বাসটি তলিয়ে যায় গভীর পানিতে। ভেতরে থাকা যাত্রীরা জীবন বাঁচানোর বিন্দুমাত্র সুযোগ পাননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের যৌথ দল। প্রবল স্রোত আর পানির গভীরতা উদ্ধার অভিযানকে করে তোলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজ দ্বিতীয় দিনেও উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২৪ জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। নদীর পাড় এখন কান্নার রোলে ভারী। এই দুর্ঘটনার দায় কার? ঘাট কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নাকি বাসের ফিটনেস সংকট? প্রতি বছর ঈদ বা উৎসবের সময় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বাড়তি চাপের কারণে এমন জীবনের ঝুঁকি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পন্টুনের নিরাপত্তা বেষ্টনী কেন দুর্বল ছিল, সেই প্রশ্ন আজ জনমনে। একটি দুর্ঘটনা শুধু প্রাণ কেড়ে নেয় না, ধ্বংস করে দেয় অসংখ্য পরিবারকে। ২৪টি লাশের মিছিল আমাদের মনে করিয়ে দেয় যাতায়াত ব্যবস্থার দুর্বলতার কথা। এই ট্র্যাজেডি থেকে আমরা কি আদৌ কোনো শিক্ষা নেব, নাকি আবারও কোনো পন্টুনে অপেক্ষা করবে এমন এক মর্মান্তিক মৃত্যু? নিহতদের আত্মার শান্তি কামনা করছি। Please like and subscribe to my YouTube channel and click the bell icon.